যে একটি জাল হাদিস এরকম ছড়িয়ে দেওয়া আছে যে এই মুহররমের দিন যে যে যেরকম ভালো হবে সারা বছর নাকি ওরকম ভালো যাবে, এরকম একটি প্রথা চালু আছে আমাদের সমাজে। এটি জাল, এটি একেবারে সনদ দুর্বল, দঈফ, যার কোনো ভিত্তি নাই, সনদ এবং মতন কোনো কিছুই নাই। এগুলো আমাদেরকে বিশ্বাস করা যাবে না। আমরা অবশ্যই আল্লাহর শুকরিয়ার্থে আমরা 9 এবং 10 মুহররম রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? অবশ্যই আমরা রোজা রাখবো আল্লাহর শুকরিয়া আদায়ার্থে। তার কারণ বিজয় হলে শুকরিয়া আদায় করবো আমরা কার? এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের বিজয় দিবস কয় তারিখ? নিজের দেশের বিজয় দিবসের কথা ভুলে গেছেন? কত তারিখ বিজয় দিবস বলেন? কেউ তো বলতে পারলেন না। রাজাকার তো এখন আপনাদের হওয়া লাগবে। 16ই ডিসেম্বর। কত ডিসেম্বর? 16ই ডিসেম্বর। আমরাও বিজয় দিবস পালন করি, কিন্তু পাশ্চাত্য কালচারের মধ্য দিয়ে পালন করি। আল্লাহ এবং তার রসুল যে বিজয় উদযাপন করার শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমাদের ভালো লাগে না। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। এরকম প্রবণতা আমরা দেখি। স্কুলের সাইনবোর্ডের মধ্যে, ব্যানারের মধ্যে লিখে দেওয়া যে বিজয় দিবসের জন্য দোয়া এবং অনুষ্ঠান, কিন্তু ওই প্যান্ডেলের মধ্যে আবার স্কুলের ছাত্রীদেরকে দিয়ে নাচানাচি করে বিজয় দিবস উদযাপন করে। কথা বলুন ঠিক কিনা? এটা বিজয় দিবস উদযাপন নয়, বিজয় দিবসের সাথে এটা তামাশা। কথা বলুন ঠিক কিনা? বিজয় দিবস কিভাবে উদযাপন করতে হয়? সাহাবায়ে ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে আমার ভাই মুসা এই ফেরাউনের কবল থেকে এই 10 মুহররম মুক্তি পেয়েছেন, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমিও রোজা রাখলাম। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি কোনো কিছু সেলিব্রেট করতে চাই তাহলে আল্লাহকে সেজদা দিয়ে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সেজদার বাইরে আপনি ভিন্ন কোনো কালচারে আপনি যেই দিবসে উদযাপন করুন না কেন, ইসলামের কাছে সেই দিবসের 4 পয়সার কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইসলাম মানতে হবে, ইসলামের মধ্যে আসতে হবে। ইসলাম যেভাবে শিক্ষা দেয় সেটাই করলাম, ইসলামেই করলাম, ইসলামেই শান্তি, ইসলামেই মুক্তি। ইসলাম ছাড়া সমস্ত পথ সব বন্ধ, কোনো পথের মধ্যে মুক্তি নেই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং 10 মুহররম বিজয় দিবস হিসেবে আমরা পালন করব। বিজয় দিবস আমরা 10 মুহররম রোজা রেখে পালন করব। আমি বারবার বলতেছি, আমার আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না। আমরা অবশ্যই শোকাহত ইমাম হুসাইনকে এই দিনে আবার হত্যা করা হয়েছিল নির্মমভাবে। কিন্তু আমাদের হাজার হাজার বছর পূর্বের যে বিজয় দিবস, ইমাম হুসাইনের শোকের মধ্য দিয়ে এই বিজয় কখনো ম্লান হতে পারে না। সুতরাং এটা আমরা আল্লাহর শুকরিয়ার্থে আমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ।